গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো একদম সকালবেলা রোদ ছিল না, কিন্তু অনেক বেশি কুয়াশা ছিল। যদিও একদম সকালবেলা আরো বেশি কুয়াশা ছিল। তো আমি ভাবলাম যে সকালবেলার এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করে দিই। গাইস, শীতকালের এরকম সকাল আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। চারদিকে কুয়াশা থাকে, সূর্য দেখা যায় না। সত্যি কথা বলতে আমার এইরকম পরিবেশ বা এরকম ওয়েদার ভালো লাগে না। রোদ ওঠে না, কিন্তু চারপাশে শুধু কুয়াশা থাকে। আসলে শীতকালটাই আমার ভালো লাগে না। শীতকালে আমার অনেক বেশি কষ্ট হয়, কারণ আমি ঠান্ডা সহ্য করতে পারি না। তো আপনারা কারা কারা আমার মতো শীতকাল পছন্দ করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সকালবেলার যে শিশির, এগুলো একটু টাচ করতেছিলাম। আমি শুনেছি, এলাকার মুরব্বীদের কাছে শুনেছি যে সকালবেলার শিশির টাচ করলে নাকি শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। আরেকটা কথা শুনেছিলাম, সেটা হচ্ছে ঠোঁট ফেটে গেলে ঘাসের উপর পড়ে থাকা এই শিশির ঠোঁটে লাগালে নাকি ঠোঁট ফাটা ভালো হয়ে যায়। আর আমার তো সারা বছরই ঠোঁট ফাটে, সারা বছরই আমার ভ্যাসলিন ইউজ করতে হয়। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিল। আমি এসেছিলাম রাস্তায়, কারণ আমার একটা পার্সেল ছিল। তো রাস্তার মধ্যে দেখা হয়ে গেল দুইটা ডাইনোসরের বংশধরের সাথে। আর পার্সেলটা ছিল একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। আমি এটা অর্ডার দিয়েছিলাম চারিদিকে.com থেকে। তো যাচ্ছি, যেতে যেতে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার হাতে ছিল আমার টাকার ব্যাগ, টাকার পার্স। তো নিয়ে নিলাম আমি আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। কি নিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আবার একা একা রাস্তায় বের হতে ভালো লাগে না, বিশেষ করে এমন টাইমে, সকালের দিকে আর কি, 11টার দিকে, কারণ এই সময় রাস্তার মধ্যে অনেক মানুষ থাকে। আর একা একা কোথাও হেঁটে গেলে সবাই তাকাই থাকে, আর মনে মনে চিন্তা করে এই মেয়েটা কোথায় যাচ্ছে। এই জন্যই এমন টাইমে বের হতে আমার ভালো লাগে না, যদিও আমি সব সময় একা একাই বের হই যেখানেই যাই না কেন। তো যাই হোক, বক্সটা ওপেন করার পর পেয়ে গেলাম একটা স্কিনোর কার্ড। এটা হচ্ছে বাংলাদেশের একটা নতুন ব্র্যান্ড, স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো। আর পেয়ে গেলাম একটা শুভেচ্ছা কার্ড। তো এই স্কিনোর যে ব্র্যান্ডের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলা, এগুলো নাকি বাজেটের মধ্যে খুবই ভালো। আপনারা যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই জানাবেন। তো এই তো এসে গেল আমার একটা কাঙ্ক্ষিত সিরাম। আর এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট। তো এটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম। এটা হচ্ছে মুখে যদি কোনো ব্রণের দাগ বা ছুপছুপ দাগ থাকে, ওই দাগগুলাকে হালকা করে দেয়। যদিও আমার মুখে কোনো দাগ নেই, কোনো স্পট নেই, তারপরও এটা আমি কিনেছি। কিন্তু কেন কিনেছি আসলে আমি জানি না। হাতে টাকা থাকলে আমি কি কিনবো না কি কিনবো আসলে মাথাটা কাজ করে না। তো অনলাইনে যেটা দেখি ওইটাই অর্ডার দিয়ে দিই। আমার আসলে এটা দরকারই নেই, তারপরও আমি কিনেছি, কারণ এটাতে নায়াসিনামাইড আছে। আর আমার যেহেতু অয়েলি স্কিনের জন্য নায়াসিনামাইড অনেক ভালো। কারণ নায়াসিনামাইড হচ্ছে স্কিনের যে অয়েল, ওইটাকে কন্ট্রোল করে, অ্যান্ড হচ্ছে স্কিনটাকে একটু স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেয়। তাই এটা আমি পারচেস করলাম। আপনারা কারা কারা এটা এর আগে ইউজ করেছিলেন এবং ইউজ করে কি কি রেজাল্ট পেয়েছেন অবশ্যই জানাবেন। যদিও এই ভিডিওটা অনেকদিন আগের, আমি অনেকদিন হয়ে গিয়েছে এটা ব্যবহার করতেছি। আমি আমার ফেসে এমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। হয়তো যদি আমার ফেসে কোনো স্পট থাকতো, তাহলে হয়তো নোটিশ করতে পারতাম যে আসলে এটা কোনো কাজ করে কিনা স্পটের উপর। যেহেতু আমার মুখে কোনো স্পট নেই, তাই হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না এটা আসলে আমার এটা কি কাজ করতেছে আমি বুঝতে পারতেছি না। কিন্তু এটা আমার মুখের যে অয়েলি ভাব, ওইটা কিন্তু কন্ট্রোল করতেছে। তো যাই হোক, এটার টেক্সচারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। খুবই লাইট ওয়েট এবং স্কিনের সাথে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। এই যে দেখুন, এই হাতে আমাকে মশা কামড়িয়ে কি করেছে দেখুন। হাতটা আমার মশারির সাথে লেগেছিল, আর এই ফাঁকে মশায় মাশাল্লাহ সব রক্ত খেয়ে নিছে। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।